আসসালামু আলাইকুম। আফটার ইফতারের ক্লাসে সবাইকে স্বাগত। আজকের এই বুলেটিন সাজেশনে আপনাদেরকে আমি 19তম নিবন্ধনের যে সকল প্রশ্নগুলো 100% কমন উপযোগী সে প্রশ্নগুলো আপনাদেরকে দেখাবো। আজকের আমার এই বুলেট সাজেশন থেকে আপনারা যে জিনিসটা জানতে পারবেন সেটা হচ্ছে বাংলার বুলেট অর্থাৎ 100% কমন কোন টপিকগুলো আমি আমার ক্লাসের মধ্যে দেখাবো। গণিত, তারপর হচ্ছে ইংলিশের 100% টপিক, সাধারণ জ্ঞানের, বাংলাদেশ ও আন্তর্জাতিক পার্টের কোন কোন বিষয়গুলো 100% কমন উপযোগী সেগুলো আমি আমার এই ক্লাসের মধ্যে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। আমার এই ক্লাসটি উপভোগ করতে যারা যারা এখনই জয়েন করেছেন প্রত্যেকে হচ্ছে ক্লাসটি শেয়ার করে। আমাদের এই সাজেশন ক্লাসটি আপনাদের জন্য আজকে উন্মুক্ত। সারা বাংলাদেশের যারা হচ্ছে নিবন্ধন অথবা 10 থেকে 20তম গ্রেড অথবা বিসিএস পরীক্ষা দিবেন অথবা আপনি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, অ্যাপ্লিকেশন করেছেন, সামনেই পরীক্ষা, আপনাদের জন্য আজকের এই বুলেট সাজেশনটি খুবই কার্যকর। তা আবার এই যে 100% কমন উপযোগী কোন কোন টপিকগুলো, আমাদের এটা মূলত হচ্ছে গবেষণামূলক একটি ক্লাস, যে ক্লাসটি আপনার জন্য একটা পাথেয় হিসেবে থাকবে ইনশাল্লাহ। আমি আমার ক্লাসটি শুরু করে দিতে চাচ্ছি। তো আজকের এই ক্লাসের মধ্যে কি কি থাকছে? আজকের এই ক্লাসের মধ্যে থাকছে বাংলা সাজেশন, আজকের এই ক্লাসটির মধ্যে থাকছে হচ্ছে ম্যাথ সাজেশন, তারপরে এখানে থাকছে হচ্ছে ইংলিশের সাজেশন, তারপরে থাকছে কি জিকে। এই 4টা বিষয়ের 100% যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই, আমি যেটা দিব এখান থেকে আসবে ইনশাল্লাহ। পরীক্ষার পরের দিন পারলে মিলিয়ে নিয়েন যে ভাইয়া আপনি দেখিয়েছেন এখান থেকে তো প্রশ্ন পাইনি আমি, ঠিক আছে? আমি ক্যাটাগরি করেছি, সেখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রশ্নগুলো এসেছে এবং কি আবারও আসতে পারে, ইনশাল্লাহ আসবে। আসেন শুরু করা যাক। দেখেন, প্রথমেই আপনাদেরকে বুলেট সাজেশনে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে বাংলার যে টপিকগুলো থেকে এই পর্যন্ত অনেকবার প্রশ্ন এসেছে সেটা হচ্ছে 1 নম্বরে কি 100% কমন, এখান থেকে সমাস, বাগধারা, বানান, শব্দ, কারক, বিভক্তি, পরিভাষা, তার সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বিপরীতার্থক শব্দ এবং বাংলা সাহিত্য। অর্থাৎ এই টপিক থেকে আপনার প্রশ্ন পাবেন, কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে 100% টপিক দিয়েছি, কমন দিয়েছি। 2 নম্বরে হচ্ছে সংবাদপত্র, কবি সাহিত্যিকদের উপাধি, উপসর্গ, ধ্বনি ও বর্ণ, তারপর হচ্ছে সাধু চলিত, তারপরে হচ্ছে শব্দ শুদ্ধিকরণ, যুক্তবর্ণ, ধ্বনি পরিবর্তন, প্রকৃতি প্রত্যয়, 90% দিয়েছে। কিন্তু আপনারা দেখেন কিছু কিছু বিষয় এখান থেকে 100% প্রশ্ন থাকে, সংবাদপত্র থেকে থাকে, তারপর হচ্ছে ধ্বনি পরিবর্তন এখান থেকে প্রশ্ন থাকে, তারপর শব্দের শুদ্ধিকরণ, ঠিক আছে, এখান থেকে আপনার প্রশ্ন থাকেই, যুক্ত বর্ণ থেকে প্রশ্ন থাকে, ধ্বনির পরিবর্তন এখান থেকে প্রশ্ন থাকে, প্রকৃতি প্রত্যয় আর সন্ধি সমাস এবং সন্ধি এখান থেকে তো প্রশ্ন থাকেই, ঠিক আছে। উপরে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিপরীতার্থক শব্দ, তারপর হচ্ছে পরিভাষা, তারপর সমার্থক শব্দ, এখান থেকে প্রশ্ন আপনার থাকেই, প্রতি বছর থাকে। আর বানান এবং শব্দ, ধরেন এই যে আমি যেগুলো বলছি এখান থেকে দেখেন আপনার প্রশ্ন ইনশাল্লাহ থাকবে, ইনশাল্লাহ আপনি শেষ দিন পর্যন্ত দেখেন, আপনি এই টপিকগুলো ধরে তারপর পড়েন, ইনশাল্লাহ আপনি পাবেন। তারপরে দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের প্রামাণ্য গ্রন্থ এবং বিরাম চিহ্ন, বাংলা ভাষার উৎপত্তি 80% কমন দিয়েছি, এখান থেকে আপনাদের প্রশ্ন থাকবে। লিঙ্গ পরিবর্তন, অনুবাদ, বাক্য শুদ্ধিকরণ 70% কমন দিয়েছি। তা আপনাদেরকে বাংলার যে অংশটা দিয়েছি এখান থেকে হচ্ছে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ, এবং যেটা 100% দিয়েছে অর্থাৎ এখান থেকে আপনার প্রশ্ন আপনি পেয়ে যাবেন, ইনশাল্লাহ প্রশ্ন পেয়ে যাবেন। এবার আমি আপনাদেরকে বাংলা যদি হয়ে থাকে আমি আপনাদেরকে দেখাবো স্যার বাদ কি দিয়েছেন। আচ্ছা, বাদ দিয়েছে অনেক কিছু, আপনি সিলেবাস ঘাটেন, আপনি বই খোলেন, তারপর বুঝতে পারবেন আমি কি কি বাদ দিয়েছি। হ্যাঁ, কি কি বাদ দিয়েছি। তারপর দেখেন গণিত অংশে, পাটিগণিতের কি কি অংশ আপনি পড়বেন। 1 নম্বরে গড়, ঐকিক নিয়ম, লাভ ক্ষতি, শতকরা, এই অংশগুলো আপনি ধরে পড়বেন। সুদ, কষা, অনুপাত এবং সমান অনুপাত, এটা হচ্ছে এই যে সমান অনুপাত এখান থেকে প্রশ্ন আসে। লসাগু, গসাগু, সূত্র ও নিয়মাবলী এখান থেকে প্রশ্ন আসে, লসাগু গসাগু থেকে আসে। তারপরে আপনার বীজগণিতের যে অংশটা থেকে আপনি পড়বেন সেটা হচ্ছে বর্গ ও গণ সম্বলিত সূত্রাবলী এবং প্রয়োগ, এখান থেকে আপনি গুরুত্ব সহকারে পড়বেন। সাধারণত আপনারা জানেন ঘন থেকে প্রশ্ন আসে, ঘন থেকে প্রশ্ন করে থাকে। সূচক এবং লগারিদম, বলেন কোন পরীক্ষাতে সূচক বা লগারিদম থেকে প্রশ্ন থাকে না, সেটা বিসিএস বলেন আর নিবন্ধন বলেন,
প্রধান শিক্ষক বলেন, এই সূচক লগারিদম থেকে প্রশ্ন থাকেই। সেই জন্য এই টপিকটাকে প্রথমে 100% গুরুত্ব দিয়ে পড়বেন, ইনশাল্লাহ প্রশ্ন পেয়ে যাবেন। উৎপাদক এবং গসাগু, তারপরে বাস্তব সমস্যা সমাধান, বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, এই অংশটা হচ্ছে বীজগণিত পার্ট থেকে আপনি পড়ে নেবেন। আর জ্যামিতির অংশ থেকে আপনার জ্যামিতির আসলে ত্রিভুজ, তারপর হচ্ছে চতুর্ভুজ, এই অংশগুলো আপনার একটু পড়ে নেবেন। হ্যাঁ, এই যে বৃত্ত, গণ জ্যামিতি, এই অংশটা হচ্ছে আপনি একটু গুরুত্ব সহকারে পড়বেন। তার মানে হচ্ছে গণিতের অংশ থেকে যে কয়টা বিষয় আপনাদেরকে দিয়েছি, এগুলাকে আপনি যদি নোট করে রাখেন তাহলে আপনার রিভিশন দিতে সুবিধা হবে। রিভিশনে গিয়ে আপনি অনেকটাই সহজ লাগবে যে না আমাকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে। তারপরে অংশ হচ্ছে ইংলিশ। ইংলিশের আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, দেখেন 100%, অর্থাৎ যেখান থেকে প্রশ্ন আসবেই। যেমন ট্রান্সলেশন ফ্রম বাঙালি টু ইংলিশ, এই পর্যন্ত ষষ্ঠ নিবন্ধন থেকে 18তম নিবন্ধন পর্যন্ত এই অধ্যায় থেকে, এই টপিকটা থেকে 143টা প্রশ্ন আসছে। 143টা প্রশ্ন, অর্থাৎ আপনার এই যে ষষ্ঠ নিবন্ধন থেকে 18তম নিবন্ধন, আমরা গবেষণা করে দেখেছি এই টপিকটা থেকে ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ, এখান থেকে 143টা প্রশ্ন আসছে। তার মানে এখন আপনার 100% ধরে রাখেন এখান থেকে প্রশ্ন আপনার আসবেই। আরেকটা দিচ্ছি কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স থেকে ষষ্ঠ নিবন্ধন থেকে 18তম নিবন্ধন পর্যন্ত প্রশ্ন এসেছে 128টা। এই পর্যন্ত 128টা প্রশ্ন এসেছে। এখান থেকে আপনি 100% ধরে রাখেন প্রশ্ন এবারও পাবেন 19তম নিবন্ধনে। তারপর দেখেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স 122টা এসেছে ষষ্ঠ থেকে 18তম নিবন্ধন পর্যন্ত। সুতরাং আপনি নিশ্চিত থাকতে পারেন এখান থেকে একটা প্রশ্ন আসবে প্রতি বছর, 2টা বা 3টা প্রশ্ন এই সকল টপিক থেকে আসেই বিভিন্ন পরীক্ষাতে, আর নিবন্ধন পরীক্ষাতে একবারে থাকবেই। তারপরে দেখেন চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। আচ্ছা, পার্টস অফ স্পিচের যেই পরিবর্তনটা, এটা সাধারণত আসে যেমন একটা ওয়ার্ড দিয়ে দেন নাউন, তারপরে আরেকটা ওয়ার্ড দিয়ে দেন ধরেন ভার্বকে কিভাবে অ্যাডজেক্টিভে রূপান্তর করবেন, অ্যাডজেক্টিভকে কিভাবে অ্যাডভার্বে রূপান্তর করবেন, অথবা আইডেন্টিফিকেশন অফ ওয়ার্ড বা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পরীক্ষাতে একটা থাকেই। আপনি দেখেন না, নাউন অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, এই 4টা থেকে একটা থাকেই। সুতরাং এই পর্যন্ত এখান থেকে প্রশ্ন এসেছে 95টা আসছে। তারপর সিনোনিম অ্যান্টোনিমস থেকে প্রশ্ন আসে না, বলেন এমন একটা পরীক্ষার নাম বলেন যে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসে না। সুতরাং এখান থেকে প্রশ্ন এই পর্যন্ত ষষ্ঠ থেকে 18তম নিবন্ধন পর্যন্ত প্রশ্ন এসেছে 68টা। এই জন্য এটাকে আমরা বলছি 100% কমন। 100% কমন, আপনি এই অংশটা গুরুত্ব সহকারে পড়বেন। ইউজ অফ ভার্বস অথবা রাইট ফর্ম অফ ভার্বস, এই পর্যন্ত 49টা প্রশ্ন আসছে। মনে রাখবেন একমাত্র টপিক রাইট ফর্ম অফ ভার্ব, এটাকে বাদ দিলে গ্রামারের আর কিচ্ছুই থাকে না। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব যদি আপনি পারেন, গ্রামারের সব বিষয়গুলো কানেক্টেড, সব বিষয়গুলো আপনার জন্য ইজি লাগবে। সুতরাং রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসেই, ঠিক আছে, রাইট ফর্ম ভার্ব থেকে প্রশ্ন আসে। তারপর যে প্রেপোজিশনটাকে খুব গুরুত্ব দিয়ে পড়ানো হয়, এবং বিসিএস এ যারা অংশগ্রহণ করবেন, অথবা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ অথবা আপনি এনটিআরসি এর নিয়োগ পরীক্ষা যদি অংশগ্রহণ করতে চান, মনে করবেন এই প্রেপোজিশন থেকে 2টা প্রশ্ন আসবে। কয়টা ভাই? 2টা প্রশ্ন আপনার আসবে। আচ্ছা, আপনারা যারা শেষে এসে জয়েন করেছেন কিন্তু ক্লাসটি শেয়ার করেন না, প্লিজ ক্লাসটা শেয়ার করে দিতে হবে। আমাদের আজকে বুলেট সাজেশন ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিতে হবে, 19তম নিবন্ধন, মূলত 19তম নিবন্ধন এখন আর নাই, এখন কি আছে, নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা। ঠিক আছে, নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার যে বুলেট সাজেশনটা আপনাদেরকে দিচ্ছি, এটা যাতে আমাদের ভাই বোনরা উপকৃত হয় সেজন্য আপনারা শেয়ার করে দিতে হবে। যারা শেয়ারটা লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, থ্যাংক ইউ। আপনাদের জন্য মন থেকে দোয়া, যারা শেয়ার করেছেন, আপনাদের কারণে হাজার হাজার ভাই বোন আমাদের এই ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছে। আচ্ছা আসেন, ইনফরমেশন এন্ড ফ্রেজ, ইডিয়মস এন্ড ফ্রেজ, এখান থেকে আপনার প্রশ্ন এই পর্যন্ত 42টা আসছে ষষ্ঠ থেকে 18তম নিবন্ধনে। তারপর হচ্ছে ইরর্স ইন কম্পোজিশন, সেন্টেন্স কারেকশন, এখান থেকে এই পর্যন্ত সেন্টেন্স কারেকশন থেকে 34টা প্রশ্ন এসেছে এই পর্যন্ত পরীক্ষাতে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। ইউজ অফ আর্টিকেল থেকে প্রশ্ন আসে প্রাইমারিতে বেশি, নিবন্ধনে বেশি। আর্টিকেল থেকে প্রাইমারি এবং নিবন্ধনে উভয় সমান গুরুত্ব দিয়ে পড়বেন, এখান থেকে আপনার প্রশ্ন আসে। এটাকে 50% দিয়েছি।
আর এটা হচ্ছে 80% কমন দিয়েছি আমরা এই যে ইরোর্স বা সেন্টেন্স কারেকশনে। আর যে 100% যে গুরুত্ব দিয়েছে যে বিষয়গুলো, এগুলো আপনি একটু দেখে নেন, প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখেন, এখান থেকে আপনি প্রশ্ন পাবেন, ইনশাল্লাহ পাবেন, আপনি প্রশ্ন পাবেন এখান থেকে। এবার ইংলিশের পরে আমরা চলে যাব সাধারণ জ্ঞানে। আমাদের বাংলা গেল, গণিত গেল, ইংলিশ গেল, এবার কি বলেন? এবার পালা হচ্ছে সাধারণ জ্ঞান। আসেন, সাধারণ জ্ঞানের কোন টপিকগুলো থেকে আপনি গুরুত্ব দিয়ে পড়বেন, 100% কমন পাবেন। আসেন, এই যে প্রাচীন বাংলার ইতিহাস জনপদ গ্রন্থ, অর্থাৎ প্রাচীন যে গ্রন্থগুলো, এখান থেকে প্রশ্ন আমি 100% বলেছি, মানে 100% একটা প্রশ্ন আপনি পাবেন নিবন্ধন পরীক্ষাতে। নিবন্ধন পরীক্ষাতে আপনি প্রশ্ন পাবেন, বিসিএস এখান থেকে প্রশ্ন পাবেন। তারপরে আসেন ঐতিহাসিক স্থান ও স্থাপনা, ভাস্কর ও ভাস্কর্য। এই যে স্থাপনা, ভাস্কর্য, অপরাজ্য বাংলা কোথায়, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এই জন্য এটাকে আমি 100% গুরুত্ব দিয়ে বলেছি, এখান থেকে প্রশ্ন আসবে। তারপর আসেন 1947 থেকে 1971-এর ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এটা আমি 100% বলেছি। মনে রাখবেন, এখানে 100% না, এটা আপনি যদি 200% বলেন, এই 200% সত্য। প্রশ্ন এখান থেকে আসবে 3 থেকে 4টা বা 5টাও আসতে পারে, শুধু এই যে এই লাইনটা থেকে, 3 নাম্বার লাইন থেকে। ঠিক আছে, 1947 থেকে 71-এর ইতিহাসের মধ্যে কোনো কিছু বাদ থাকতেছে না। তারপর আসেন বাংলাদেশের অর্থনীতি সম্পদ, এটাকে 100% গুরুত্ব দিয়ে পড়বেন। তারপর সংবিধান, প্রশাসন, জাতীয় বিষয়াবলী, সরকার ব্যবস্থা, এখান থেকেও 100% গুরুত্ব দিবেন। সংবিধান থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, জাতীয় বিষয়াবলী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, সরকার ব্যবস্থা, এই যে বর্তমানে নতুন সরকার হয়েছে, এই সরকার ব্যবস্থা থেকে আপনার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি যদি আপনি বুঝেন। তারপর আসেন বাংলাদেশের ভূপ্রকৃতি এবং বাংলাদেশ পরিচিতি, এটাকে আমি 99% দিয়েছি, 100% দিয়েছি, সরি, এটা 100% গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ এখান থেকে এই পর্যন্ত প্রশ্ন এসেছে মিনিমাম 100+ প্রশ্ন, 6ষ্ঠ থেকে 18তম নিবন্ধনে, এই বাংলাদেশের ভূপ্রকৃতি ও বাংলাদেশ পরিচিতি থেকে। তারপর আসেন গণ অভ্যুত্থান, 6 দফা, জুলাই আগস্ট বিপ্লব, এখান থেকে 99% যদিও বলেছে, এটা 100% গুরুত্ব রাখেন, এখান থেকে আপনি প্রশ্ন পাবেন। জুলাই আগস্ট বিপ্লব থেকে প্রশ্ন আসবে, এটাকে বাদ দেওয়া যায় না। মুক্তিযুদ্ধকে যেমনি বাদ দেওয়া যায় না, জুলাই আগস্টকেও আপনি বাদ দিতে পারবেন না। তারপর আসেন বাংলাদেশের বিখ্যাত সাহিত্য এবং বিখ্যাত ব্যক্তি ও সাহিত্য, এটা 99% গুরুত্ব দিয়ে পড়বেন। মধ্যযুগ থেকে আধুনিক যুগ, অর্থাৎ 1204 থেকে 1757 সাল পর্যন্ত এই যে রাজনৈতিক ইতিহাসটা, এখান থেকে একটা প্রশ্ন আপনি পেয়ে যাবেন। তারপর আমরা 99% গুরুত্ব দিয়েছি, 99% গুরুত্ব দিয়ে পড়বেন। মধ্যযুগ থেকে আপনার প্রশ্ন থাকবে। এই গেল আমার বাংলাদেশ পার্ট, এই গেল হচ্ছে বাংলাদেশ পার্ট। এবার আমরা দেখব হচ্ছে আন্তর্জাতিক পার্ট। আসেন আন্তর্জাতিক পার্টে আমরা একটু চলে যাই। এটা কি হয়েছে আপনাদের? দেখেন তো, আপনারা কি এতটুকু করেছেন? এতটুকু কি স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা দেখেন। আমার ক্লাসটি রেকর্ড নাও থাকতে পারে, এই জন্য স্ক্রিনশট দিয়ে ফেলবেন, যাতে এই ক্লাসটি আপনার জন্য উপকারে আসে। আসেন আমরা চলে যাই হচ্ছে আন্তর্জাতিক টপিকে। দেখেন তো, আন্তর্জাতিক টপিকের মধ্যে কোন বিষয়গুলোকে আমি 100% গুরুত্ব দিয়েছি, তারপর কিছু বিষয় আছে 99% গুরুত্ব দিয়েছি, কিছু আছে আপনার 90% গুরুত্ব দিয়েছি। এটা হচ্ছে গুরুত্বের উপর বেস করে আপনি কোন টপিকটা আগে পড়বেন, কোন টপিকটা হচ্ছে পরে পড়বেন। আচ্ছা, পরে আসছি স্যার, গণিত বাংলা পাই নেই। আচ্ছা, যারা পেয়েছে তাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। আমরা এই টপিকগুলো ধরে ধরে আপনাদেরকে পড়াবো। আসেন, এই যে বুলেট সাজেশনের মধ্যে আন্তর্জাতিক সাধারণ জ্ঞানের যে টপিকটা, সেটা হচ্ছে দেশ, রাজধানী, মুদ্রা, ভাষা, পার্লামেন্ট, সভ্যতা, সংস্কৃতি। অর্থাৎ এই যে কয়েকটা বিষয় বললাম, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কত পার্সেন্ট? 100%। অর্থাৎ এখান থেকে আপনি প্রশ্ন পাবেনই, ইনশাল্লাহ প্রশ্ন পেয়ে যাবেন। তারপর দেখেন গুরুত্বপূর্ণ দেশ পরিচিতি কোনগুলো, যেমন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ইরান, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে সবসময় কি থাকে? আলোচিত থাকে, সবসময় আলোচিত। এই কারণে এখান থেকে আপনার প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি, তাই আমি এটাকে বলেছি 100%। অর্থাৎ বিখ্যাত রাষ্ট্রগুলো থেকে, আলোচিত রাষ্ট্রগুলো থেকে আপনার প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 100%। প্রশ্ন আসবে আপনার আন্তর্জাতিক পাঠ থেকে।
এবার আসেন সংস্থা সদর দপ্তর। একটা টপিকে আমি বলে দিব, যে টপিক থেকে আপনার প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 1000% শিওর, সেটা হচ্ছে এটা সংস্থা সদর দপ্তর এবং সদস্য। এখানে জাতিসংঘ পড়বেন, নেটো পড়বেন, সার্ক পড়বেন, বিমস্টেক পড়বেন, সিডাপ পড়বেন, অর্থাৎ এগুলো সংস্থা এবং এদের বর্তমান অবস্থান কত, বর্তমান সদস্য কত। এটাকে যদি আপনি 100% কেন 1000% বলেন তাও সত্যই হবে। অর্থাৎ এই টপিক থেকে আপনি প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে একবারে 100 আপনি স্টার মার্ক দিয়ে রাখেন। আন্তর্জাতিক পরিবেশ ইস্যু, যুদ্ধ বিগ্রহ, এই পরিবেশ ইস্যু থেকেই তো একটা প্রশ্ন আসে। পরিবেশ ইস্যু থেকে আপনাদের নবম যে শিক্ষক নিয়োগ পরীক্ষা, এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন পাবেন, একটা অথবা দুইটি প্রশ্ন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, একটি অথবা দুটি প্রশ্ন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই পরিবেশ ইস্যু থেকে। তারপর আসেন পুরস্কার ও খেলাধুলা, পুরস্কার এবং খেলাধুলা, এখান থেকে হচ্ছে আপনার প্রশ্ন আসার সম্ভাবনা 100%। খেলাধুলা থেকে বা পুরস্কার থেকে, যেমন নোবেল পুরস্কার আছে, বাংলাদেশের পুরস্কার আছে, আন্তর্জাতিক পুরস্কার আছে। খেলাধুলা যেমন 2026 সালের যে 23তম বিশ্বকাপ ফুটবল হবে, তো এখান থেকে তো প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। সুতরাং এখান থেকে প্রশ্ন যেহেতু আসবে, সুতরাং আপনাকে গুরুত্ব সহকারে ফুটবল ম্যাচটা পড়ে নিতে হবে, যে কারা কারা খেলবে, কোথায় খেলা হবে, এটা কততম আসর, মাস্কটের নাম কি, এগুলো আপনাকে জেনে নিতে হবে, এখান থেকে প্রশ্ন আসবে। তারপরে সাম্প্রতিক বিষয়াবলী, সাম্প্রতিক বিষয়াবলী এখানে শুধু যে আন্তর্জাতিক তা নয়, এখানে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুইটা পার্টি হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন আসবে 7 থেকে 8টা, অনেক সময় আরো বেশিও আসে, কিন্তু 7-8টা প্রশ্ন আপনার আসবে, কোনো সন্দেহ নেই সাম্প্রতিক বিষয়ের। তারপর আসেন সৌরজগৎ, মহাবিশ্ব, পৃথিবী পরিচিতি, জল ও স্থলভাগ, এটা আমি 99% গুরুত্ব দিয়েছি। তারপর হচ্ছে বিশ্ব অর্থনীতি, বিখ্যাত ব্যক্তিবর্গ এবং বিশ্ব অর্থনীতি সম্পর্কে আপনারা পড়বেন, এটাও আমি 90% গুরুত্ব দিয়েছি। তবে অর্থনীতিটা বিশ্ব ব্যাংকের সাথে, IMF এর সাথে জড়িত, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে ওই যে আপনারা যখন পড়বেন সংস্থা সদর দপ্তর, ওখানেও অর্থনীতিটা টাচ করবে। তো এই যে আন্তর্জাতিক টপিকগুলো বলেন, এগুলা কি আপনাদের দরকার আছে না? আপনাদের এই যে সাজেশন ক্লাসটা বলেন, এই সাজেশন ক্লাসটা যদি আপনার থাকে, আপনি যদি এগুলো বুঝতে পারেন যে কোন কোন টপিকগুলোকে আমাকে আগে গুরুত্ব দেওয়া দরকার, কোন কোন টপিকগুলোকে আমাকে একটু লেজ গুরুত্ব দেওয়া দরকার, তাহলে কোনটা বেশি কোনটাতে কম গুরুত্ব দিবেন, এটা যদি আপনি জানতে পারেন, তাইলে পড়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে। না হয় আপনি সারা জীবন শুধু পড়তেই থাকবেন, গোল দিবে আরেকজন, ঠিক আছে, গোল করবে এমবাপ্পে, কাপ নিয়ে যাবে মেসি। তো যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য একটা গুড নিউজ আছে, প্রিয় ভাই বোন, আপনাদের জন্য একটা গুড নিউজ আমি এখন দিব। কারণ 19তম নিবন্ধন কিন্তু এখন আর হচ্ছে না, অর্থাৎ নিবন্ধন হবে কিন্তু নিবন্ধন নামে হবে না। তাহলে কি নামে হবে? এখন থেকে হবে আপনাদের নবম নিয়োগ পরীক্ষা, নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা। তো যেহেতু শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসাবে থাকবে, সুতরাং আপনাদের জন্য একটা গুড নিউজ আমি রেখেছি। স্যার কোন কবিগুলো পড়তে হবে? আচ্ছা, আমাদের ক্লাসগুলো করতে থাকেন, এই পেজের মধ্যে হবে, আমরা বলে দিব কোন কোন কবির নাম পড়তে হবে, কোন কোন সাহিত্যিকদের নাম আপনাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। আচ্ছা, এবার আসেন গুড নিউজটা আমরা একটু দিয়ে দিই। হ্যাঁ, গুড নিউজ। আগে যে নিয়মে পরীক্ষা হতো, কি কি নিয়ম বলেন? আগে ধরেন প্রিলি হতো, তারপর হচ্ছে লিখিত হতো, তাই না? এগুলো হতো আগে, এই ধাপগুলো আগে পার হয়ে যেত। প্রথমে প্রিলি হতো, প্রিলিমিনারি পরীক্ষার পর আপনার লিখিত পরীক্ষা হতো, তারপর দিতে হতো আপনাকে ভাইবা, তারপর আপনার সার্টিফিকেট নিয়ে টানাটানি, সার্টিফিকেট সংগ্রহ করেন, এগুলা জমা দেন। তারপর হচ্ছে জমা দেওয়ার পরে আপনার যখন ভাইবা হয়ে যেত, সার্টিফিকেট জমা দেওয়া হয়ে যেত, তখন আপনার মেধা তালিকা প্রকাশ করত আপনার কত, তারপর হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ করত, প্রথম বিজ্ঞপ্তি, ষষ্ঠ বিজ্ঞপ্তি, পঞ্চম বিজ্ঞপ্তি, এই যে এখন চলছে সপ্তম বিজ্ঞপ্তি, তাই না? তো এই বিজ্ঞপ্তি প্রকাশ করার পরে তারপর হচ্ছে আপনার সুপারিশ। কি পরিমাণ হেসালের মধ্যে আপনাকে পড়তে হতো আল্লাহ ভালো জানে, ঠিক আছে। কিন্তু এখন ওই সিস্টেমটা নাই, এখন সিস্টেম চেঞ্জ হয়েছে। তাইলে এখন যেভাবে আপনাদের পরীক্ষা হবে একটু বলে দেই। এখন হচ্ছে প্রিলি হবে, ভাইবা হবে, সরাসরি চাকরি সুপারিশ করে দিবে আপনাকে যে হ্যাঁ অমুক প্রতিষ্ঠানে আপনি এখন থেকে শিক্ষক হিসাবে নিয়োগ পেয়ে গেছেন। তো এখন দেখেন আপনাকে কি কি করতে হবে। প্রিলি, তারপর হচ্ছে প্রিলিতে পাশ করলে আপনি সরাসরি ভাইভাতে চলে যাবেন, তাহলে রিটেন নাই।
এখন ওই যে আলাদা 100 নাম্বার রিটেন, ওইটা আর ওখানে হবে না, ওইভাবে হবে না। তার মানে হচ্ছে প্রিলি ভাইবা দিয়ে আপনি সরাসরি শিক্ষক হয়ে যেতে পারছেন বর্তমানে এই নিয়মটা। তো আপনাদের যারা যারা হচ্ছে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন, ঠিক আছে, এখানে কেউ কে আছেন যে হ্যাঁ ভাই আমি আসলে 19তম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি আছি, দেখি একটু আমি আছি এই কথাটা একটু আমি দেখতে চাই। স্যার আপনাদের করছে ভর্তি হতে হলে আমি 4টা বিষয়, হ্যাঁ আমি 4টা বিষয় আমরা পড়াই, এই বিষয়ে আমি কথা বলবো। আমি একটু আপনাদেরকে বলে রাখি, আপনারা কারা কারা নিবন্ধন পরীক্ষাতে অংশগ্রহণ করতে চান, যে হ্যাঁ ভাইয়া আমি 19তম নিবন্ধনে পরীক্ষা দিব, আমি সেজন্য প্রস্তুতি নিচ্ছি, এই রমজান মাসে আমি রেস্টলেস পড়াশোনা করছি। অনেকে আছে দেখা যায় ইফতারি করে একটু ঘুমায়, তারপর সেহারি করে ঘুমায়, তারপরে আরাম আয়েশের মধ্যে আছে, ঠিক আছে, পারছে না, এরকম অজুহাত দিচ্ছে। আমি অজুহাতকে জয় করার চেষ্টা করছি, আমি পরিশ্রমী হচ্ছি যাতে 2026 সালে আমার চাকরির পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারি এবং চাকরিটা যাতে নিশ্চিত হয়ে যায়। এরকম কে কে আছেন আমি দেখতে চাই। আমি আছি তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেকে আছেন আমি জানি। আপনারা অনেকেই জয়েন করবেন, অনেকেই এই 19তম নিবন্ধনে অংশগ্রহণ করবেন। 19তম নিবন্ধন হচ্ছে একটা চ্যালেঞ্জিং। 19তম নিবন্ধনে যদি আপনার নাম না লিখাতে পারেন, যদি চাকরিটা না হয়, আবার 20তমতে কোন নিয়ম চলে আসে আল্লাহ জানে। সুতরাং নিয়ম যেহেতু এখন সহজ আছে, সহজ নিয়ম আপনি চাকরিটা পেয়ে যান। দিন দিন সবকিছু কঠিন হয়ে যাচ্ছে। ক্লাস 1-এ বই ছিল 3টা, 2-তে এসে হয়ে গেছে 5টা, 3-তে হয়ে যায় আর বাড়ে, শুধু বাড়তে বাড়তে বই হয়ে যায় এতটুকু, তাই না? এত উঁচু উঁচু বই হয়ে যায়। তারপরে হচ্ছে ক্লাস 5-এ আপনার যতটা বই ছিল, আপনি দেখেন উপরে ক্লাসে উঠার পরে একটা বই হচ্ছে অতটুকু। তো এই যে দিন দিন নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে, সুতরাং আপনারা যারা প্রস্তুতি নেয়ার চেষ্টা করছেন, আপনাদের জন্য আমরা একটা সুখবর দিচ্ছি। আপনাদের অনুরোধে আমাদের একটা নতুন ব্যাচ আমরা চালু করেছি, একবার সম্পূর্ণ নতুন ব্যাচ, ঠিক আছে, একবারে ফ্রেশ একটা ব্যাচ আমরা চালু করেছি 19তম নিবন্ধনের জন্য। যারা যারা নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা হচ্ছে আমাদের এখানে ভর্তি হতে পারবেন। কারা কারা ভর্তি হতে চান লেখেন যে ভর্তি হতে চাই, 19তম নিবন্ধনের নতুন ব্যাচে ভর্তি হতে চাই। দেখি একটু কমেন্ট আমাকে জানান তো, ভর্তি হতে চাই। এই তো আলহামদুলিল্লাহ, অনেকেই ভর্তি হতে চান। আমি জানি আপনারা অনেকেই খুঁজছেন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি 19তম নিবন্ধনের একটা নিরবিচ্ছিন্ন প্রিপারেশন নিতে পারেন, একবারে নিশ্চিন্তে আপনি প্রিপারেশন নিতে পারেন, এমন একটা প্ল্যাটফর্ম আপনি খুঁজছেন অনেকদিন থেকে। যে ভর্তি হতে চাই। জি আলহামদুলিল্লাহ, অনেকেই দেখছি যে ভর্তি হতে চাই আপনারা বলছেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য আমরা আমাদের এখানে আয়োজন করেছি আমরা 19তম নিবন্ধনের জেনারেল ফুল কোর্স। 19তম নিবন্ধনের জেনারেল ফুল কোর্স, এখানে তো 2টা পরীক্ষা হবে, একটা হচ্ছে সাবজেক্টিভ আর একটা হচ্ছে জেনারেল। জেনারেল থেকে হচ্ছে 100 প্রশ্ন, আর সাবজেক্টিভ থেকে হচ্ছে 100টি প্রশ্ন, অর্থাৎ 100 নাম্বারে 200 নাম্বারের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এমসিকিউ আকারে। এখন আমরা এই যে জেনারেল ফুল কোর্সটা চালু করেছি, এখানে কি কি আপনি পাচ্ছেন? এখানে পাচ্ছেন 100টা উপরে ক্লাস, 100টা পরীক্ষা পাচ্ছেন, প্রত্যেকটা পরীক্ষার রেকর্ড আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে ক্লাসের পর আমরা ইনশাল্লাহ ক্লাসের মধ্যে শেষ করে দিব। তো যারা যারা আমাদের এই কোর্সে যুক্ত হতে চান তাদের জ্ঞাতার্থে একটু বলি, আমরা কি কি পড়াবো। আমরা এখানে পড়াবো হচ্ছে বাংলা একবার বেসিক ধরে ধরে পড়াবো। এই যে টপিকগুলো আমি আজকে আপনাদের সাজেশন আকারে দিয়েছি এগুলো পড়াবো। তারপর ইংলিশ, এই যে আপনার ইংলিশ 100% গুরুত্ব দিয়ে আমরা যেগুলো বলেছি এগুলো আমরা আগে পড়াবো, একবারে ঠোঁটস্থ করে দেব, ক্লাসের পর আমরা ক্লাসে শেষ করে দিব। তারপরে জিকেটা মূলত হলো আমি পড়াবো। আপনাদেরকে যে টপিকগুলো আজকে আমি দিয়েছি এই টপিকগুলো আমি ভালো করে আপনাদেরকে পড়িয়ে দিব, এগুলো আপনি ক্লাসও নিতে পারবেন। যদি চাকরি নাও হয় আপনি ক্লাস নিতে পারবেন এবং আপনি গর্ববোধ করবেন যে আমি অনেক কিছু জানি, আমি কিছু টেকনিক দিয়ে আপনাদের সাধারণ জ্ঞানটা হজম করিয়ে দিব। তারপরে এখান থেকে হচ্ছে আপনাদের ম্যাথ পড়ানো হবে। তো এই যে বিষয়গুলো, এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা এখানে আপনাকে পড়াবো, যেটার জন্য আমরা কোর্স ফি নির্ধারণ করেছি 3000 টাকা। 3000 টাকা। কিন্তু আমাদের বেকার ভাই বোন যারা হচ্ছে আজকে লাইভে জয়েন করেছেন আপনাদের জন্য আমরা 3000 নয়, আমরা আজকে আপনাদের জন্য হচ্ছে 1199 টাকায় ভর্তি নিচ্ছি। এই যে 1199 মানে আমি যতক্ষণ পর্যন্ত লাইভে আছি ততক্ষণ পর্যন্ত আমার এই ভর্তির অফারটা চলবে। জি যারা যারা ভর্তি হতে চাই তারা হচ্ছে নিচে একটা নাম্বার দেয়া আছে, দেখেন এই যে নাম্বারটা,
01767265758 এই নাম্বারে সেন্ড মানি করবেন বিকাশ অথবা নগদ থেকে। বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করে আপনি লিখবেন সেন্ড মানি ডান। ঠিক আছে, লাস্ট ডিজিটটা লিখবেন 123 বা 450, আপনার যে ডিজিটটা এটা হচ্ছে আপনি লিখে দিবেন। আমরা আপনাকে একটা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা একটা সিক্রেট গ্রুপে এখনই অ্যাড করে দিব, এটার জন্য আপনাকে টেনশন করতে হবে না। ঠিক আছে, আমরা মাত্র 1199 টাকায় আপনারা যারা ভর্তি হবেন এখনই ভর্তি হয়ে যান। আমি সময় দিলাম কত? আচ্ছা, আমি 20 মিনিট সময় দিব। আমি 20 মিনিট, এই 20 মিনিটের মধ্যে যারা হবেন তাদের জন্য হচ্ছে 1199, আর 20 মিনিটের পরে যারা ভর্তি হবেন তাদের জন্য 3000 টাকা। তো এই 20 মিনিটে আমরা আসলে যে অফারটা দিয়েছি এটা মূলত এটা কি এমনি এমনি দিয়েছি? বিষয়টা কি যে ভাই আপনারা অফারটা কেন দিয়েছেন? 3000 টাকা মানুষ হচ্ছে টাকা বাড়ায় নেয়, আপনারা কমাবেন কেন? কমায় হচ্ছে তাদের জন্য কয়েকটা কারণে। এক নাম্বার কারণ হচ্ছে এই যে রোজা দিয়ে সারাদিন রোজা রেখে অনেকে অন্যান্য ধর্মের আছেন, এই সময়টাতে রেস্ট নিতেন। আপনি রোজা রেখে ইফতার করার পর আপনি রেস্ট নিতেন, কিন্তু সেইটাকে বাদ দিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই যে কষ্ট করেছেন, পরিশ্রমী আপনি, আপনার জন্য আমাদের দরদ, আপনার জন্য আমাদের কষ্ট করতে ভাল লাগে। কারণ যারা আগ্রহী তাদের জন্য দেখবেন স্যারেরা পেরেশান হয়ে যায়। তারা যদি একদিন ক্লাসের মধ্যে না আসে, খোঁজ খবর নেয় যে ছেলেটা কই, মেয়েটা কোথায়, ক্লাসে আসে না কেন। এই যে আগ্রহী যারা, মেধাবী যারা, তাদের জন্য। সুতরাং আপনার আগ্রহ আছে, আপনি পরিশ্রমী, আপনাকে দিয়ে আসলে কিছু হবে, জাতির উপকার হবে, রাষ্ট্রের উপকার হবে, সেই জন্য আপনাদেরকে অফারটা দেয়া। ঠিক আছে, আপনাদের অফার হচ্ছে 1199। নাম্বার কোনটা? 01767265758, 265758। এই নাম্বারে আপনারা পাঠিয়ে দেন। পাঠিয়ে দিলে আমি এখনই আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিচ্ছি। আমি গ্রুপে অ্যাড করে দিচ্ছি। জি, এতক্ষণে অনেক ভাই বোন অলরেডি ভর্তি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। অনেক ভাই বোন অলরেডি ভর্তি হয়ে গেছেন। 940 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 491 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা একটু সেন্ড মানি ডান লিখে দিবেন, হ্যাঁ প্লিজ। সেন্ড মানি ডান, সেন্ড মানি ডান। আপনি টাকা পাঠিয়েছেন, এটা একটু কমেন্টে লিখে দেন, কমেন্টে লিখে দিবেন। ঠিক আছে, কমেন্টে লিখে দিবেন আপনারা যে সেন্ড মানি ডান। 01767265758 এই নাম্বারে হচ্ছে আপনি টাকা পাঠাবেন। দেখেন, আপনাদের ভবিষ্যৎ আপনাদের কাছে। এখন আপনাদেরকে বুঝানোর মতো সেই সময় দরকার নেই। কারণ কি, বাচ্চাদেরকে বুঝাতে হয় প্রচুর পরিমাণ, কিন্তু আপনারা যারা ম্যাচিউর, অলরেডি কেউ বিয়ে শাদী করে ফেলেছেন, অনেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছেন, অনেকে অনার্সই শেষ হয়ে যাচ্ছে, অনেকে মাস্টার্স দিয়েছেন, অনেকে ডিগ্রি করেছেন, কেউ ডিপ্লোমা করেছেন। সুতরাং আপনারা এখন বর্তমান লেভেলটা হচ্ছে ম্যাচিউর লেভেল। এই বয়সে আইসা আপনাদেরকে জ্ঞান দেয়া, আপনাদেরকে ভর্তির জন্য পিরাপিরি করা, চাপ দেয়া, এটা আসলে খাটে না। বিষয়টা হচ্ছে আপনি হচ্ছে আমাদেরকে জ্বালাবেন যে হ্যাঁ ভাইয়া আমি ভর্তি হতে চাই, হ্যাঁ ভাইয়া আমার আসলে 2026 সালে আমার আসলে চাকরিটা দরকার, সেজন্য আমাকে কি করতে হবে। আমরা আপনাকে সেই পরামর্শ দিব। যদি আমাদের পরামর্শ শুনেন, যদি 3 থেকে 4 মাস আমাদের কথা মতো চলেন, আমি কথা দিচ্ছি আপনার চাকরি নিশ্চিত, ইনশাল্লাহ নিশ্চিত। যদি আমাদের কথা শুনেন, যদি কথা না শুনেন, ভর্তি হওয়ার দরকার নেই প্লিজ। আমি আবারও বলে দিচ্ছি, আমরা যে গাইডলাইন দিব ওই গাইডলাইন অনুযায়ী আপনাকে চলতে হবে। নিজের মতো করে যদি চলতে যান তাহলে কিন্তু হোঁচট খাবেন। ঠিক আছে, কারণ আপনি যে বিষয়টা এখন চিন্তা করছেন, আমরা এটা চিন্তা করে রাখছি আর 5-7 বছর আগে থেকে। আপনি যে বিষয়টা 5 ঘন্টা লাগিয়ে পড়বেন, আমি এটা 5 মিনিট আপনাকে পড়িয়ে দিতে পারবো। কারণ কি, এটা নিয়ে আমার গবেষণা, আমার এই সাবজেক্টটা নিয়ে গবেষণা, সাইদুল স্যার এই সাবজেক্টটা নিয়ে গবেষণা, আমাদের রবিন স্যার ওই সাবজেক্টটা নিয়ে ম্যাথ নিয়ে গবেষণা করছেন, দেলোয়ার স্যার বাংলা নিয়ে, রাকিব স্যার বাংলা নিয়ে গবেষণা করছেন। সুতরাং আমরা যত সহজে আপনাকে জিনিসটাকে গলদকরণ করে দিতে পারবো, আপনি কিন্তু একা একা এটা কঠিন হবে আপনার জন্য। সুতরাং আমরা প্রস্তুত আছি পরিশ্রম করতে, যদি আপনি আমাদের কাছে আসেন, যদি আপনি আমাদের কোর্সে আসেন। আমরা কিন্তু ভাই আপনার দরজা নাড়াইয়া তারপরে আপনাকে সফল করে দিতে পারবো না, যদি আপনার ভিতর থেকে জেগে না উঠে, আপনার স্পিড, আপনার ইন্সপিরেশন যদি না থাকে। ঠিক আছে, চাকরি না পাইলে তাহলে বুঝবেন আপনি দিন শেষে দেখা যাচ্ছে যে সবাই আপনার সবকিছু দিয়ে দেয়। ঠিক আছে, আপনি হচ্ছে কারো মামা, আপনি কারো কাকা, আপনি হচ্ছে কারো বড় ভাই, ইত্যাদি বিশেষণে বিশেষায়িত আপনি। কিন্তু যখন এই নারায়ণ না থাকবে, টাকা না থাকবে, আপনার কোনো দাম নাই। দাওয়াতে দিবেন আপনাকে, বার্থডে পার্টি পালন করবে আপনার বন্ধু, আপনার বান্ধবী,
ঠিক আছে, তারা তারা সবাই বার্থডে পার্টি পালন করে, আপনাকে দিবে না দাওয়াত। ঠিক আছে, এরকম হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এগুলো হয় সমাজের মধ্যে। আপনি অনেক ভালো একজন স্টুডেন্ট, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, এসএসসি এসএসসি তে ভালো রেজাল্ট ছিল আপনার, কিন্তু চাকরি নাই বইলা সমাজে দেখা যাচ্ছে যে আপনাকে ওইভাবে মূল্যায়ন করে না। ঠিক আছে, কিন্তু আপনার পজিশনটা যদি নেন, আপনি যদি পজিশন নিয়ে নেন, একটা শিক্ষক হন, দেখবেন সালাম নিয়ে কুলাবেন না। আপনি রাস্তা দিয়ে যাবেন আর সবাই শুধু সালাম দিবে, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই যে একটা ভালোবাসা, এই যে একটা ভালো লাগা, এটার জন্য কি 3-4 মাস কষ্ট করতে পারবেন না? বলেন, এটার জন্য 3-4 মাস কষ্ট করতে পারবেন না? এই যে রমজান মাস শেষ হয়ে যাবে একটা সময়, দেখবেন একবার শেষের দিকে শপিং করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু আপনার দুঃখ হবে, আল্লাহ, আমার যদি আজকে একটা চাকরি থাক, নিশ্চিন্তে আমি আজকে শপিং করতে যেতে পারতাম। আমার ভাবি, আমার ভাই, আমার পাশের বাসার আন্টিরা আজকে হচ্ছে সরকারি চাকরিজীবী, তারা হচ্ছে শপিং করতে যেতে পারছে, কিন্তু আমি যেতে পারছি না। অথচ আমার সন্তান আছে, আমার ওয়াইফ আছে, আমার হাজবেন্ড আছে, অথবা আমার বাবা মা আছে, কিন্তু আমি তাদের জন্য কিছু কিনে দিতে পারছি না। এর চেয়ে লজ্জা, এর চেয়ে দুঃখ আমার আর হতে পারে না। এরকম আক্ষেপ হয় না নিজের কাছে? এরকম আক্ষেপ হয় ভাই, আমি জানি, কারণ আপনাদের এই লেভেলটা আমি পার করে আসছি। ঠিক আছে, আপনারা ভাইবেন না যে সোহেল ভাইয়া মনে হয় লাভ দিয়েই সফল হয়ে গেছে, সাইদুল স্যার মনে হয় একবার এমনিতে সফল হয়ে গেছে, শুধু টাকা কামায় টাকা কামায়। এমনি না ভাই, পরিশ্রম করেই কিন্তু আমরা এই জায়গায় এসেছি। সুতরাং পরিশ্রমী হন, লেগে থাকেন। আপনি হচ্ছে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সময় দেন, 4 থেকে 5 ঘন্টা সময় দেন আপনি। এখন রমজান মাস, আহামরি আপনাকে ব্যস্ত হওয়ার দরকার নেই, শুধু শুধু কাজের মধ্যে আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই, যে কাজ নফল এখানে আপনার দৌড়াদৌড়ি করার দরকার নেই। আপনার এখন জরুরি যেটা, সেটা হচ্ছে আপনার ক্যারিয়ার। আপনার ক্যারিয়ারটাকে আপনি যদি স্টাবলিশ করতে পারেন, যদি একটা পজিশনে পৌঁছাতে পারেন, তারপরে দেখবেন জগতের অন্যান্য কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। যেখানে আপনি এখন প্রচুর পরিশ্রম করতে হয়, সেখানে একটা ফোনে দেখবেন যে ওই পরিশ্রমটা লাঘব হয়ে যাচ্ছে, ওই কাজটা হয়ে যাবে একটা ফোনে। আপনার একটা ধমকে দেখবেন যে তখন ঠিক হয়ে যাবে, যে জিনিসটা এখন মারামারি করেও আপনি সেটা ঠিক করতে পারবেন না। সুতরাং আপনাকে পজিশন নিতে হবে ভাই। ঠিক আছে, আচ্ছা, আমি রাষ্ট্রবিজ্ঞানে স্যার বিশ্বভিত্তিক সম্পর্কে কি কোর্স করা যাবে? জি, আপনার সাবজেক্ট কি, সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের এই যে নাম্বারে যোগাযোগ করবেন, আমরা হচ্ছে সাবজেক্টিভ আপনাদের ভর্তি নিব। ঠিক আছে, কে কোন সাবজেক্টে, আপনার সাবজেক্ট সহকারে আমাদেরকে আগে নক দিবেন, টাকা পাঠানোর দরকার নেই, নক দিবেন, নক দিয়ে আমরা আপনাদেরকে বলে দিব। বাংলার ম্যাথটা দেন প্লিজ কমেন্টে। আচ্ছা, বাংলা ম্যাথ সাজেশনের কথা বলছেন কিনা আমি জানি না। সবকিছু পরিবর্তন সময়ের সাথে সাথে, এই তো আমাদের শামসুল সানাউল্লাহ খান সঠিক কথা বলেছেন, সময়ের সাথে সাথে ভাই সবকিছু পরিবর্তন হয়ে যায়। সবাই আপনার দাওয়াত দেয়, সবাই আপনার তোষামোদি করে। কারণ কি? কারণ হচ্ছে আপনার পজিশন আছে, আপনার টাকা আছে, আপনার পরিচয় আছে, এই জন্য আপনাকে সবাই দাওয়াত দেয়। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আপনাকে চিফ গেস্ট বানিয়ে দিবে, বিভিন্ন মাহফিলের মধ্যে আপনার সভাপতি বানিয়ে দিবে। তারপরে বিভিন্ন বার্থডে কি বলে, বিভিন্ন দেখবেন যে বিদায় অনুষ্ঠানের মধ্যে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যাবে গেস্ট, আমাদের অহংকার, আমাদের সানাউল্লাহ, এরকম ভাবে হচ্ছে আপনাকে পরিচয় করে দিবে। কলেজে, স্কুলে, আপনি যেখান থেকে পড়াশোনা করেছেন, আপনার প্রাইমারি স্কুলে পর্যন্ত আপনাকে দাওয়াত দিবে, যদি আপনি সেই পজিশন নিতে পারেন, সেই চাকরিটা যদি আপনি পান। আপনার যদি পরিচয়টা যদি থাকে, যদি আপনার পরিচয় না থাকে, বিশ্বাস করেন সমাজে কোনো দাম নাই। যে ভাই এটা কি আমার অপরাধ নেই, কোনো অপরাধ নাই। এটা যে সমাজের একটা সিস্টেম, সমাজের এটা একটা রীতি। আপনার পজিশন নাই মানে আপনার কোনো দাম নেই, আপনার টাকা নেই মানে আপনাকে ডাকবে না। ঠিক আছে, আপনাকে ডাকবে না, দেখেন আপনি। সুতরাং আপনাকে টাকা লাগবে, আপনার চাকরি লাগবে। দৈনন্দিন বিজ্ঞান নিয়ে বলুন। আচ্ছা, দৈনন্দিন বিজ্ঞান সম্পর্কে আমাদের জেনারেল কোর্সের মধ্যে আপনাকে পড়িয়ে দিব ভাই। করা যাবে, অর্থনৈতিক কি সাবজেক্টিভ কোর্স করা যাবে? জি যাবে। আমাদের এখানে প্রত্যেকটা বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ কল্যাণ সহকারে গণিত, এই সকল বিষয়গুলো আমরা হচ্ছে কি করব, আমাদের এখানে আপনাকে বিষয়ভিত্তিক আমরা এখানে পড়াতে পারবো। আপনি যোগাযোগ করবেন। আর যারা হচ্ছে জেনারেল ফুল কোর্সে ভর্তি হতে চান, জেনারেল ফুল কোর্সে তারাই হচ্ছে নিচে দেওয়া নাম্বারে 1199 টাকা পাঠাবেন, 1199 টাকা পাঠাবেন এই মুহূর্তে। আর লাইভ কেটে গেলে হচ্ছে 3000 টাকা লাগবে।
লাইভ কেটে গেলে 3000। হ্যাঁ, আপনারা দেখেন, আপনি যদি বাংলাটা, অনেকে আছে বাংলায় খুবই স্ট্রং পয়েন্ট, সুতরাং বাংলাতে আপনি যদি কম সময় দেন, ধরেন 30 মিনিট করে বাংলা পড়লেন, কিন্তু আপনার সমস্যা কোথায়? আপনার সমস্যা হচ্ছে ইংলিশে। তাহলে ইংলিশে আপনি পড়বেন হচ্ছে কয় ঘন্টা? 2 ঘন্টা। ইংলিশটা পড়বেন হচ্ছে আপনি 2 ঘন্টা। আচ্ছা, ধরেন আপনি জিকে তে আগামাতা কিচ্ছুই পাচ্ছেন না, আপনি আমার জাস্ট 5টি ক্লাস করবেন, 5টি। এই 5টা ক্লাসের মধ্যে আশা করি যে সাধারণ জ্ঞানের যে একটা ভয় আপনার ভিতরে, বুকের মধ্যে মনে হয় একটা পাথর চাপা দিয়ে আছে, এটা কেটে যাবে। আমি তো বললাম কেটে যাবে। যদি 5টা ক্লাস করার পরে আপনার সাধারণ জ্ঞানের ভয়টা না কাটে, আমি টাকা রিটার্ন দিয়ে দিব আপনাকে। হয়তো বললাম আমি টাকা রিটার্ন দিয়ে দিব, এত কনফিডেন্সলি আমি বলছি। তারপরে ম্যাথ, এই যে ম্যাথের বিষয়ে, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। যে যে সাবজেক্টে থাকেন না কেন, ম্যাথে যদি আপনার দুর্বলতা থাকে তাহলে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে যাবেন। সুতরাং ম্যাথের যে বিষয়টা আছে, ম্যাথের বিষয়টাকে আপনি একটু গুরুত্ব দিয়ে আপনি মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টা হচ্ছে আপনি ম্যাথের বিষয়ে যদি আপনি সময় দেন, আমি আশা করি 1 মাস পরে আপনি ম্যাথে বস হয়ে যাবেন। সরি, ম্যাথে আপনি বস হতে বাধ্য। আচ্ছা, জি ভাইয়া, টাকা আসছে আসছে, নো টেনশন নো টেনশন। আমাদের এখানে যারা যারা টাকা পাঠিয়েছেন তারা একটু সেন্ড মানি ডান লিখবেন। হ্যাঁ, সেন্ড মানি ডান লিখতে হবে। যে 941 থেকে টাকা এসছে, 491 থেকে এসছে, আমি বলছি এটা অলরেডি 1620 থেকে এসছে, থ্যাংক ইউ সো মাচ। 441 থেকে এসেছে, 539 থেকে এসেছে, 260 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর এই তো এখন একটা আসছে 349 থেকে এসছে, বাহ। তাইলে আপনাদের যারা যারা টাকা পাঠিয়েছেন, আপনাদের কোনো ভয় নাই, আমরা এখনই আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিচ্ছি, এখনই আপনি গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আচ্ছা, আর আরেকটা বিষয় একটু বলে রাখি আপনাদেরকে, যারা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব কোর্সে ভর্তি হতে চান না, কিন্তু শুধু ইংলিশে ভর্তি হতে চান, শুধু ইংলিশ, যে ভাইয়া আমার আসলে অন্যান্যগুলোতে আমি খুবই স্ট্রং পয়েন্ট, আমার শুধু কি লাগবে? ইংলিশ লাগবে। ইংলিশের জন্য মাত্র 750 টাকা, ইংলিশের জন্য মাত্র 750 টাকা দিলেই হবে, আপনাকে আমরা অ্যাড করে ফেলবো। ইংলিশের জন্য জাস্ট 750 টাকা দিলে আমরা অ্যাড করে ফেলবো। নাম্বার কিন্তু সেম। আর যারা রকেট লাগবে, রকেট নাম্বার এটা 01515265836, এই নাম্বার হচ্ছে রকেট করা আছে, আপনি এই নাম্বারেও যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আচ্ছা, আপনারা, জি স্যার আমার কাছে কিছুটা কম আছে। আচ্ছা, যদি কম থাকে, কত টাকা কম আছে এটা বলেন। আপনার যদি 20 টাকা, 50 টাকা, 100 টাকা কম থাকে তাহলেও পাঠান, ঠিক আছে? 20, 50 বা 100 টাকাও যদি কম থাকে তাহলে আপনি পাঠান, নো টেনশন, আমরা অ্যাড করে ফেলবো, ঠিক আছে? এই 50 টাকার জন্য আপনাকে ফিরিয়ে দিব না আমরা, ঠিক আছে? কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে ভাই। যদি আপনি মনে করেন যে টাকা পকেটে নিয়ে বসে থাকবেন, সফল হয়ে যাবেন, কোনো কিছু কষ্ট দিতে চান না, এটা হবে না। কিছু পেতে হলে দিতে হয়। 1199 টাকা আপনার কাছে অনেক কিছু হয়ে গেল, অথচ আপনার যে সারা জীবনের একটা সম্পদ হয়ে গেল। আপনার পরিবারের, আপনার সন্তানাদিরা ভবিষ্যতে বলতে পারবে যে আমার বাবা অমুক স্কুলের শিক্ষক, সহকারী শিক্ষক, ইংরেজি শিক্ষক, বাংলা শিক্ষক, আমার বাবা হচ্ছে গণিতের শিক্ষক। এই যে একটা পরিচয় সন্তানরা বলতে পারছে, এর জন্য কি আপনার 1199 টাকা বেশি হয়ে গেল? অথবা আপনার নানা নানি আপনার পরিচয় দিবে যে আমার নাতি হচ্ছে কি ওই মাদ্রাসার, ওই স্কুলের শিক্ষক। এই যে তারা বলে এত শান্তি পায়, এটা আসলে তাদেরকে 11 কোটি টাকা দিয়েও সন্তুষ্ট করতে পারবেন না। সুতরাং আপনার জন্য না হলেও, পরিবারের সদস্যদের জন্য হলেও আপনি একটু পরিশ্রম করেন, আপনি ইনভেস্ট করেন। আপনাকে ইনভেস্ট করতে হবে সময়, অর্থ এবং পরিশ্রম। সময়, অর্থ এবং পরিশ্রম, এই 3টাকে ইনভেস্ট করলে পরে আপনার সফলতা আসবে, ঠিক আছে? সফলতা একদিনে আসে না, সফলতা হচ্ছে দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। জি, আমাদের, জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভর্তি হয়ে গেছি। আচ্ছা, আমাদের এখানে কি কেউ আছেন যে ভর্তি হয়ে গেছেন, আগেই ভর্তি হয়ে গেছেন, এবং এমন কেউ কি আছেন কিনা একটু দেখতে চাই, কে কে ভর্তি হয়ে গেছেন? আচ্ছা, এখানে কি তাহলে বাকি নেই নাকি? সবাই ভর্তি হয়ে গেছেন, তাই তো?
বাকি নেই? কেউ কি বাকি আছেন যে ভাইয়া আহ আমি এখনো ভর্তি হতে পারিনি, আমি এখনো ভর্তি হতে পারিনি, এরকম কেউ আছেন কিনা একটু আমাকে সাড়া দেন। এরকম যদি কেউ থেকে থাকেন আমাকে একটু সাড়া দেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বাংলার ম্যাথটা দেন প্লিজ স্যার, বাংলা আর ম্যাথটা দেন প্লিজ। কি দিতাম, আমি তো বুঝিনি আপনাদের কথা। বাংলা ম্যাথে কি সাজেশন আপনারা একটু, আমি আবার একটু স্মরণ করিয়ে দেই। আপনারা যারা মনে করছেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন, সিদ্ধান্ত আপনি 2 দিন বা 1 সপ্তাহ পরেও নিতে পারবেন, ঠিক আছে, সিদ্ধান্ত পরেও নেওয়া যায়, কিন্তু আপনি তখন হারাইয়া সিদ্ধান্ত নিলেন। যখন বয়স আপনার শেষ হয়ে যায় তখন অনেক সিদ্ধান্ত নিতে পারবেন যে সিদ্ধান্তগুলো আসলে সময় মতো নেওয়া দরকার ছিল। সুতরাং সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করে ফেলতে হবে। সিদ্ধান্তহীনতায় যদি আপনি ভোগেন, আপনি অ্যাক্সিডেন্ট করবেন। দেখেন রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে আপনি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন, এই সিদ্ধান্ত করতে হতে গাড়ি এসে মেরে দিবে। সুতরাং সিদ্ধান্তহীনতা এটা খুবই খারাপ জিনিস। একদিকে চলে যেতে হবে, হয় এসপার না হয় ওসপার, হয় ডান দিকে না হয় বাম দিকে, হয় করব না হয় মরব। ঠিক আছে, আপনার সিদ্ধান্ত বাদ দিয়ে সিদ্ধান্তহীনতা এটা কিন্তু খুব খারাপ জিনিস। স্যার এখনো ভর্তি হতে পারেনি, যে ভাইয়া আপনারা যারা 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 ভর্তি হন নাই, আচ্ছা আপনাদের যদি কোনো আর্থিক সমস্যা থাকে, যদি আর্থিক সমস্যা থাকে যে ভাইয়া আমার বিকাশে এখন টাকা নেই, আমার নগদে এখন টাকা নেই, আমি একটু পরে পাঠিয়ে দিব, প্রয়োজনে আপনি একটা মেসেজ দিয়ে রাখেন এই নাম্বারে যে আমি একটু পরে টাকা পাঠিয়ে দিচ্ছি। যদি আপনার মনে হয় ভর্তি হতে বাট ইংলিশ কোর্সে ভর্তি আছি, আচ্ছা ভর্তি আপনি যদি ইংলিশ কোর্সে থাকেন তাহলে তো ওয়েলকাম। আর যদি মনে করেন যে ইংলিশ কোর্সটাও আপনি করবেন এবং নিবন্ধনের জেনারেল ফুল কোর্সটা আপনি করবেন, তাহলে আপনাকে আলাদাভাবে আলাদাভাবে হচ্ছে টাকা পাঠাতে হবে। এটা হচ্ছে গিয়ে ফুল কোর্সের জন্য, ঠিক আছে। আপনি তো শুধু ইংলিশের জন্য মনে হয় ভর্তি হয়েছিলেন, শুধু ইংলিশের জন্য। আমি এখনো ভর্তি হতে পারিনি, আমি ভর্তি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা যারা ভর্তি হতে পারেন না আপনাদের জন্য খুবই কষ্ট লাগছে আমার, আপনাদের জন্য সত্যি কথা আমি মন থেকে বলছি, যারা যারা এখনো ভর্তি হতে পারেন না আপনাদের জন্য সত্যি কষ্ট লাগছে। তা আপনাদের কি সেবা করতে পারি, আপনাদের এতটুকু আমি সুযোগ দিতে পারি যে ভাইয়া আমার তো আসলে এই মুহূর্তে আর্থিক সমস্যার কারণে ভর্তি হতে পারছি না, আমি কালকে হলে আমি টাকা পাঠিয়ে দিব, অথবা আমি হাফ হাফ দিতে চাই, আমি অর্ধেক দিব এখন, অর্ধেক দিব হচ্ছে 1 সপ্তাহ পরে, আমাকে আপনাদের গ্রুপে অ্যাড করেন। এটাও যদি হয় তাহলে আমি নিব আপনাকে, তাহলে আমি আপনাকে নিব। স্যার আমি ভর্তি হয়েছে আপনাদের ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। স্যার আমি এখনো ভর্তি হইনি, শুধু ইংরেজি কোর্সে ভর্তি আছি। আচ্ছা, আপনি যদি শুধু ইংরেজি কোর্সে ভর্তি হন তাহলে ইংলিশটা আপনি ভালো করে করেন। আর যদি নিবন্ধনে আপনি অংশগ্রহণ করতে চান যে ভাইয়া আমি আসলে নিবন্ধন দিব, 10 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করব, অথবা আমি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করব, তাহলে আপনাকে একটাই পরামর্শ, এই একটা কোর্সের মধ্যেই সব, এই কোর্সের মধ্যে আপনাকে সবগুলো প্রিপারেশন হয়ে যাবে। প্রাইমারি প্রিপারেশন হয়ে যাবে, প্রাইমারি প্রিপারেশন হয়ে যাবে, তারপরে এখানে আর কি কি প্রিপারেশন, এখানে আছে আপনার প্রাইমারি প্রিপারেশন, এখানে আছে বিসিএস এর প্রিপারেশন, সরি বিসিএসটা ফুল না, প্রাইমারি প্রিপারেশনটা হয়ে যাবে। তারপরে আপনার এখানে আছে আপনার নিবন্ধন প্রিপারেশনটা হয়ে যাবে, 10 থেকে 20তম গ্রেডের প্রিপারেশন এই কোর্সের মধ্যে আপনি পেয়ে যাবেন। পড়া সব এক, মনে রাখবেন, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব হচ্ছে এক। ক্লিয়ার? আচ্ছা, আমি আর সর্বোচ্চ 5 মিনিট আছি, হ্যাঁ, আর 5 মিনিট, ঠিক আছে। আপনারা যেহেতু বলতেছেন 5 মিনিট, ঠিক আছে, আর 5 মিনিট আমি আছি, এই 5 মিনিটের মধ্যেই হন। যারা এই 5 মিনিটের মধ্যে হবেন তাদেরকে আমি 1199 টাকার অফারটা দিচ্ছি, রেডি হন, অসুবিধা নেই। আপনারা যারা নামাজ পড়বেন, যারা হচ্ছে বলছেন যে ভাইয়া আমি একটু পরে দিচ্ছি, অসুবিধা নেই, আপনি দেন, নামাজ পড়েই দেন। আরবি বিষয় ক্লাস করান, জি আমরা আরবি বিষয় ক্লাস নিব, ঠিক আছে। আপনি যোগাযোগ করবেন এই নাম্বারে, মেসেজ দিবেন, মেসেজ দিয়ে তারপরে হচ্ছে ভর্তি হবেন। আর স্যার আমি ভর্তি হতে চাই, অবশ্যই ভাই ভর্তি হবেন, অবশ্যই ভর্তি হবেন। যারা যারা ভর্তি হতে চান তারা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে,
এটি বিকাশ নাম্বার, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা নগদ নাম্বার। এই নাম্বারে মেসেজ দিয়ে হচ্ছে আপনি জানিয়ে দিবেন যে ভাই আমি একটু পরে টাকা পাঠিয়ে দিচ্ছি। আর যারা যারা এখন পাঠাতে চান এখনই পাঠিয়ে দেন। যদি আপনার কাছে কিছুটা কমও থাকে, যে 50, 60 টাকা, 70 টাকা, 20 টাকা, 10 টাকা, আপনি পাঠিয়ে দেন। এটার জন্য লজ্জা নাই, আমরা বুঝে নিব, কিছু বলতে হবে না। আপনি 1199 টাকার মধ্যে আপনি যদি 1150 টাকা পাঠান অথবা 1100 পাঠান, আপনাকে আমরা জিজ্ঞেসও করবো না যে ভাই বাকিটা দিলেন না কেন, আমরা করে ফেলবো, নো টেনশন। হতে পারবো, আমার কাছে এখন টাকা নেই। আচ্ছা স্যার, আমি সোমবার হ্যাঁ ভর্তি হতে পারবেন, আপনি পরীক্ষার আগের দিনও আপনি ভর্তি হতে পারবেন চাইলে। আপনি যদি মনে করেন যে পরীক্ষার আগের দিন ভর্তি হবেন, তাও তো পারবেন, তাই না? কিন্তু আমরা বলছি কি, আপনাকে সময় মতো ভর্তি হলে যেটা সুবিধা, আপনি প্রত্যেকটা ক্লাস করতে পারলেন, আরামসে আপনি ক্লাসগুলো হচ্ছে সমাপ্ত করতে পারছেন, তারপরে হচ্ছে হজম করতে পারছেন। এর চেয়ে আর আপনি কি চান বলেন? আপনি যদি লাস্টে এসে ভর্তি হন, হতে তো পারবেন, কিন্তু লাস্টে এসে ভর্তি হলে লাভ হবে কি? লাস্টে এসে ভর্তি হলে আপনার জন্য একসাথে অনেক চাপ পড়ে যাবে, অনেক চাপ পড়ে যাবে আপনার। আচ্ছা, আমাদের যারা যারা টাকা পাঠিয়েছেন, আচ্ছা 411 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 686 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 125 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 894 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে 523 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 996 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 699 থেকে এসেছে, থ্যাংক ইউ। আচ্ছা, যারা যারা টাকা পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা গ্রুপে অ্যাড করে দিচ্ছি, দ্রুত অ্যাড করে দেন। যারা টাকা পাঠায় তাদেরকে দ্রুত অ্যাড করে দেন। আচ্ছা, আচ্ছা বিকাশে টাকা নেই, কালকে হলে ভর্তি হতে পারতাম। হ্যাঁ, যে একটা মেসেজ দিয়ে রাখেন আপনি, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখেন, আমরা কালকে আপনাকে অ্যাড করে দিব। আপনি টাকা পাঠিয়ে মেসেজ দিবেন, স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, এই নাম্বারে স্ক্রিনশট দিবেন, তাহলে আমরা আপনাকে গ্রুপে অ্যাড করব। একবারে শেষ চান্স, একবার শেষ চান্সে আছেন আপনি। যদি ভর্তি হতে চান একবারে এখন একটা সময়, এই সময়ের মধ্যে হয়ে যান। আমরা আপনাকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, এই বিষয়গুলো আমরা হচ্ছে কি আপনাকে প্রিপারেশন নিয়ে দিব, আপনার টেনশন করতে হবে না। আচ্ছা, জি, আর 3 মিনিট, ঠিক আছে, আর 3 মিনিটের মধ্যে আমরা ক্লোজ করে দিচ্ছি আজকের ক্লাস। হ্যাঁ, জি দ্রুত করতে হবে। স্যার ক্লাস কয়টা হবে? স্যার ক্লাস কয়টা হবে? আচ্ছা, ক্লাস হবে আমাদের 100টা, 100টার উপরে ক্লাস হবে, আর 100টা পরীক্ষাও নিব আমরা। 100টা ক্লাস মানে 100টা পরীক্ষা, অর্থাৎ যতটা ক্লাস ততটা পরীক্ষার ক্লাস কিন্তু আপনি রেকর্ড পাবেন। ঠিক আছে, অনেকে আছে যেমন ব্যস্ত, চাকরি করেন পার্ট টাইমে, আপনি ক্লাসটা নির্দিষ্ট সময় করতে পারছেন না, আপনি পরে এসে রেকর্ড ক্লাসটা করে নিতে পারবেন। আমরা যে সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করে দিব না, ওখানে আপনি পাবেন ক্লাসগুলো, সিরিয়ালি থাকবে। কোন ক্লাসটা আপনি পাচ্ছেন না ওইটা আপনি করতে পারবেন। স্যার আমি গত রাতে টাকা দিয়েছি, ভর্তি হয়েছি, কিভাবে বুঝবো আমি ইংলিশ কোর্সে ভর্তি? আচ্ছা, আপনি এই নাম্বারে একটি স্ক্রিনশটটা দেন, এই নাম্বারে আপনি স্ক্রিনশট পাঠান। ঠিক আছে, যে স্যার আমি ইংলিশে ভর্তি হয়েছি, এই যে আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি, লাস্ট ডিজিটটা, ঠিক আছে, লাস্ট ডিজিটটা হচ্ছে আপনি একটু পাঠান, অথবা মেসেজ দেন, মেসেজ দেন, মেসেজ দিয়ে বলেন যে আমি টাকা পাঠিয়েছি, আমাকে গ্রুপে এখনো অ্যাড করা হয়নি। এরকম হতে পারে, অনেকে টাকা পাঠায় তো দেখা যায় অ্যাড করে আমরা কুলেই না। আচ্ছা, যারা যারা ভর্তি হতে চান, যারা যারা ভর্তি হতে চান তাদেরকে আমি আবারও একটু মনে করে দিচ্ছি আমাদের এখানে কি কি আছে। আমাদের এখানে 100টা ক্লাস আপনি পাবেন,
100টা পরীক্ষা আপনি এখানে দিতে পারবেন, সকল ক্লাসের রেকর্ড পাবেন। আমাদের এই ক্লাসগুলো কি কি সাবজেক্টের, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত এবং ডেইলি সায়েন্স, এই 5টা বিষয় আমরা এখানে ক্লাস নিব। এই ক্লাসের জন্য আমরা 3000 টাকা নির্ধারণ করেছি। 3000 টাকা আপনাকে এখন দিতে হচ্ছে না। আমি লাইভ চলাকালীন সময় যদি আপনি ভর্তি হন তখন 1199 টাকা, অর্থাৎ এখন যদি আপনি ভর্তি হন 1199 টাকা আপনি ভর্তি হতে পারছেন। এটা হচ্ছে 19তম নিবন্ধনের নতুন ব্যাচ। এই নতুন ব্যাচের মধ্যে আপনাকে যুক্ত করব। আপনি এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন, এই নাম্বারে 01767265758, এই নাম্বারে যদি আপনি টাকা পাঠান, পাঠিয়ে কমেন্টে লিখে দিবেন সেন্ড মানি ডান, কমেন্টে লিখে দিবেন সেন্ড মানি ডান। আমরা আপনাকে একটা গ্রুপে অ্যাড করব। ঠিক আছে, আমরা একটা গ্রুপে অ্যাড করে দিব এখনই। ওই গ্রুপের মধ্যে আপনাকে ক্লাসের শিডিউল দিয়ে দিব, আমরা কোন দিন কোন কোন ক্লাস নিব, কখন নিব, এই শিডিউলটা আপনাকে দিয়ে দিব। এবং সেই গ্রুপের মধ্যে আপনাকে রেকর্ড ক্লাসগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া হবে। আপনি রেকর্ড ক্লাসগুলো বারবার টেনে টেনে দেখতে পারবেন। ঠিক আছে, এই সুযোগটা আপনি পাচ্ছেন। জি, আপনি ভর্তি হয়ে যান।